শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেই বন্ধুরা এখনও করনি ঝটপট গিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে সোজা একদম চলে এসেছি রান্নাঘরে। তাড়াতাড়ি করে সমস্ত বাসি কাজগুলো সেরে ফেলেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না। একদম সোজা রান্নাঘরে এসে এইদিকে কালকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা প্রেসারে বসিয়ে দিলাম। তো সেটা কয়েকটা সিটি পড়তে থাকুক, ততক্ষণে আমি চলো আটাটা মেখে ফেলি। হাজব্যান্ডের টিফিন করতে হবে। আর এইদিকে না আজকে আমি কয়েকদিন থেকে আটাটা একটু গরম জল দিয়েই মাখছি। কেন বলো তো? রুটিগুলো না ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, আর যদি জলটা একটু ফুটিয়ে আটাগুলো মাখা হয়, দেখো আটাটা কি পরিমাণে নরম হয়েছে। আর এই যে আটার রুটিগুলো এত সুন্দর নরম হয়, তো হাজব্যান্ড বলেছে রোজ আমাকে এইভাবে রুটি করে দিবে। কেননা রুটিটা তো আর সঙ্গে সঙ্গে খাওয়া হয় না, একটু দেরি হয়ে যায়, আর রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে না খেতে ভালো লাগে না। তার জন্য এই যে রোজই কিন্তু এখন গরম জল দিয়েই আটা মেখে রুটি করি। এইদিকে রুটিগুলো না এত পরিমাণে নরম হয়, আর যতক্ষণই থাকুক কিন্তু রুটিগুলো আর শক্ত হয় না। যাই হোক, ছোট ছেলেরও বায়না হয়েছে আগের দিন, মানে রাতের বেলায় কিন্তু সে পরের দিন কী নিয়ে যাবে টিফিনে সেটা বলে রাখে। তো বলেছে আমাকে চিনি দেওয়া রুটি দিয়ে দিতে। তো এইদিকে 3টা রুটি ওর জন্য এক্সট্রা বানিয়ে নিলাম, আর এইদিকে না একটু হালকা তেল দিয়ে ভেজে দিলাম। আর ওর না এইরকম রুটি হলে যদি ভেতরে চিনি ভরে দেওয়া যায় তাহলে না সঙ্গে কিছুই নেবে না, শুধু শুধু এই রুটিগুলোই খেতে ভালোবাসে। তো এদিকে চা বসিয়েছি আর চিনির কৌটোটা খালি হয়ে গেছে। তো এদিকে না সেই প্লাস্টিকের কৌটোটা এখন ধুয়ে দিলাম, আর এদিকে একটা কাচের বয়ম খালি ছিল, তো সেটাতে একটু চিনিটা ঢেলে নিলাম। আর দেখো এদিকে একদিকে হচ্ছে ভাত আর একদিকে ডাল বসিয়েছি। আজকে তো নিরামিষ, তো কি রান্না করব? আর নিরামিষের দিন হলে না বড্ড একটা ঝামেলা, কেউ খেতে চায় না ঠিক মতন, আর কি রান্না করব এই ভেবে আরও দিন চলে যায়। যাই হোক, ওদিকে ডাল বসিয়েছি একটু মুগের, আর ভাত বসিয়ে দিলাম। ছেলের আবার আজকের থেকে পরীক্ষা, মানে আমার বড় ছেলের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আজকের থেকে। তো এদিকে ও খেয়ে যাবে হচ্ছে স্কুলে, ওর আবার 1টার থেকে পরীক্ষা আছে। তো তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে ছোট ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে, আবার বড় ছেলে যাবে পরীক্ষা দিতে। তো এদিকে রান্না বসিয়ে দিয়ে একটু মশলা করে নিলাম, সেটা হচ্ছে এই যে একটু কাঁচা লঙ্কা বেটে তারপর ফ্রিজে রেখে দিলাম। তো অনেক দিন হয়েছিল লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেটা না শেষ হয়ে গেছে। তারপর আর কয়েকদিন থেকে করাই হচ্ছে না। সব সময় না ওই যে পাটা বের করে বাড়তেও দেখবে ইচ্ছে হয় না। কোনো কোনো সময় এমনও হয় যে ভাবলাম যে হাতে একটু মানে মশলা যদি করা থাকে তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাগুলো সেরে ফেলি। তো এদিকে চলে আসলাম এই যে বিছানাটা তুলতে, আর ওইদিকে দেখতে পাচ্ছ ছেলে বসে আছে চেয়ারের উপরে। যেই আমি বিছানাটা তুলে চলে যাব ওই ঘরে রান্নাঘরে, আর ও কিন্তু টুপ করে উঠে বসে পড়বে টিভি দেখার জন্য এই যে বিছানায়। এই করে জানো তো, সারা দিন এই বিছানা কতবার যে আমাকে গোছাতে হয় তার কোনো ঠিক নেই। আর এইদিকে তাড়াতাড়ি করে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, মানে দুই উনুনে 2টো কড়াই কিন্তু বসিয়ে দিলাম। একদিকে পটলের তরকারি হচ্ছে আর একদিকে ভাজা বসিয়েছি, সেটা হচ্ছে আলু আর মিষ্টি কুমড়ো ভাজি। তো এদিকে পটলের তরকারিটাও হয়ে গেছে, আর এই যে ভাজাটা হলেই ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট। তারপর আবার পরে দেখা যাবে। ছেলে দুটো চলে গেছে স্কুলে, তো ওদের যে জামা প্যান্টগুলো চান করেছিল তো সেগুলো খুলে রেখে গেছে। তো ভাবলাম যে হাতে সময় আছে আর এখন তো কোনো কাজ নেই আর রোদও আছে, তো এই জামা কাপড়গুলো কেচে দিই, তাহলে এই যে শুকিয়ে যাবে। আর এই তো যেই বলা সেই করা, চলে আসলাম এই যে বাইরের কুয়োর পাড়ে। তো এই কুয়োর পাড়েই বেশিরভাগ জামা কাপড়গুলো
কেচে দিই। আর সকালে যেগুলো থাকে সেগুলো কিন্তু ওই চান করার সময় বাথরুমে নিয়ে গিয়েই কেচে দিই। তো এদিকে দেখো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, তো চলো এখন ওগুলো মেলে দিই। আর এই যে দেখো সেই কৌটোগুলো ধুয়ে দিয়েছি, সকালে বিস্কুটের কৌটোটা আর চিনির কৌটোটা একদম শুকিয়ে টনটনা হয়ে গেছে। বাইরে দেখতে পাচ্ছ যেই পরিমাণে রোদ উঠেছে। তো চলো কৌটোগুলো এখন গুছিয়ে রেখে দিই। কাজকর্ম সেরে ঘরে বসে বসে মোবাইল দেখছিলাম, অমনি বাইরের থেকে গাড়িতে হরেন দিল যে গ্যাসের গাড়ি এসেছে। তাড়াতাড়ি করে বই, টাকা আর সিলিন্ডারটা নিয়ে বেরিয়ে পড়লাম। গ্যাসটা বুক করেছিলাম ওই সপ্তাহে, এই যে আজকে দিয়ে গেল। তো এই যে পুজোর সময় গ্যাস বুক করেছিলাম, তো সেটাতে খিচুড়ি রান্না হয়েছে। আর যখন তখন শেষ হয়ে গেলে বিপদ, কেন বলো তো? এই যে তোমার গ্যাসেই হচ্ছে রান্নার একমাত্র সম্বল। তো যখন তখন যদি গ্যাস শেষ হয়ে যায় আর এদিকে খাওয়া দাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। আর কি দাম হয়েছে গ্যাসের, জানো তো? 1000 টাকা দিলাম, সেখান থেকে 130 টাকা ঘুরিয়ে দিল। তো হাজবেন্ড দিয়েছিল 1000 টাকা, আর এই যে 130 টাকা এটা আমি রেখে দিলাম কিছু একটা করার জন্য। তো একে তো স্বামীর ইনকাম কম, তার উপরে মধ্যবিত্ত সংসার, এইভাবেই কিন্তু আমাদেরকে একটু একটু বুঝে শুনে সংসারটাকে চালাতে হয়। তো এইভাবেই এই যে টুকটাক যেটা বাঁচে সেটা দিয়ে কিন্তু অন্য একটা কাজে লাগাই। তো যাই হোক, ওখানে ছেলে টিউশন থেকে এসেছে, ছেলেকে একটু খেতে দিলাম। আর এইদিকে একটু ম্যাগি করে নিলাম, একদম নিরামিষ, তো কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে ধনেপাতা দিয়ে। তো চলো বন্ধুরা, দুটো ম্যাগি নিয়ে নিয়েছি, একটা ছেলের জন্য আর একটা আমার। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে, টাটা।